আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমি টিনা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে মা বাড়িতে চাল কুমড়ার বড়ি দিবে, এই জন্য মা চলে গেছে ডাল ধুতে। ডালটা ভিজাই রাখছিল, পুকুরে গেছে ডাল ধোয়ার জন্য। আর যাওয়ার সময় বলে গেল আমি যেন কুমড়াগুলো ছিলে নিই। আর এই দুইটা কুমড়া হচ্ছে আমাদের বাড়ির গাছের। মা কুমড়া দুইটা চাল থেকে নামাই দিয়ে গেল, আর মা গেছে পুকুরে। মা আসতে আসতে আমি এই চাল কুমড়া ছিলে নিয়ে মার কাছে চলে যাব। দুইটা কুমড়াই আমার শিলা হয়ে গেছে, আর এখন হচ্ছে কুমড়াগুলো ভালোভাবে ধুয়ে নিব। আর প্রত্যেকটা কুমড়ার টুকরাতে কিন্তু আমি একটু করে সিলকা রেখে দিছি, যখন আমি চাল কুমড়াগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিব যেন আমার হাতে না লাগে। এই কারণে হচ্ছে প্রত্যেকটা কুমড়াতেই একটু করে সিলকা রাখছি। আপনারা চাইলে বাজারে যে গ্রেটার কিনতে পাওয়া যায় ওইটা দিয়েও করতে পারেন। আর এটা হচ্ছে আমাদের গ্রামের মানুষের, যেহেতু কুমড়ো বড়ি আমরা প্রতি বছরেই দিয়ে খাই, এই জন্য প্রত্যেকটা বাড়িতে এরকম একটা প্লেট আছে ছিদ্র করা, স্টিলের প্লেট আর কি ছিদ্র করে নিছে। আমার কাছে মনে হয় কি বাজারে যে গ্রেটার কিনতে পাওয়া যায় ওর থেকে এটা বেশি ধারালো হয়। আর এটা কিন্তু অনেক সাবধানে করতে হবে, কোনোভাবে ছুটে গেলে কিন্তু আপনার হাত কুচি কুচি হয়ে যাবে, কারণ আমি অনেকবার করছি, আমার হাতে অনেকবার লাগছে। আর এদিকেই তো মার ডাল ধোয়া প্রায় শেষের দিকে। আর মাসকালার ডাল কিন্তু ধুতে অনেক কষ্ট হয়। এই ডালটা যদি বেশি ভিজায় রাখা হয় তাহলে কিন্তু খোসাটা উঠতে হয় না। খুব বেশি টাইমও ডালটা ভিজায় রাখা যাবে না, আবার খুবই অল্প টাইমে ভিজায় রাখা যাবে না। আর এদিকে প্রায় মার ডাল ধোয়া শেষ, আর কিছু কিছু খোসা আছে এগুলো হচ্ছে বেছে নিব। আর আপনারা চাইলে কিন্তু বাজারে খোসা তোলা ডালটাও কিনতে পাওয়া যায়, ওইগুলো কিনেও বড়ি দিতে পারেন। কিন্তু ওই ডালগুলো হচ্ছে 1 বছর আগেকার থাকে। এই জন্য মা বললো যে না, নতুন ডাল দিয়ে বড়ি বসালে খেতে বেশি ভালো হয়, এই জন্য আমরা নতুন ডালটাই কিনে নিছি। আর বাজারে হচ্ছে নতুন ডালটা এখনও খোসা ওঠানোটা পাওয়া যায় নাই, এই কারণেই খোসা সহটাই কিনছিলাম। আর এদিকে হচ্ছে চাল কুমড়াটা গ্রেট করা চাল কুমড়াটা ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেন চাল কুমড়ার পাকা যে টক একটা ভাত থাকে ওইটা যেন না থাকে। এই জন্য ভালোভাবে ধুয়ে নিয়ে এটার হচ্ছে এখন বাড়িতে নিয়ে চলে আসছি আমি আর মা। এটাকে এখন একটু উঁচা জায়গায় বেঁধে রাখবো যেন পানিটা ঝরে যায়। আর এটা হচ্ছে রাত্রেবেলা মা হচ্ছে যে ডাল ধুয়ে নিয়ে আসলো, ভিজাই রাখলো, ওই ডালটা এখন বেটে নিছে। আমাদের গ্রামে মেশিন আছে, কিন্তু আমি তো সবসময় বলি আমাদের বাড়িতে পুরুষ মানুষ নেই, এখন সকালবেলা কে যাবে এটা মেশিনে দিতে, বাজারে যেতে হবে, এই জন্য মা নিজেই পাটায় বেটে নিচ্ছে। আর চাল কুমড়ার পানিটা ঝরার পরে যে অবস্থা, এখন ডাল বাটার পরে মা হচ্ছে চাল কুমড়াটাও বেটে নিবে। পরের দিন সকালবেলা সূর্য ওঠার আগেই চলে আসলাম পাশে এক বাড়িতে। এই বাড়িতে হচ্ছে ছাদ আছে, যেহেতু ছাদ দিয়ে ওনারা ঘর তুলতেছে, কিন্তু ছাদের এখনও সিঁড়ি দেওয়া হয় নাই। আর ছাদে আসার একটাই কারণ, যদি নিচে দেওয়া হতো মাটিতে তাইলে হচ্ছে পাহারা দিতে হবে বসে। আর এই ছাদে যেহেতু সিঁড়ি নাই, বাচ্চারা উঠতে পারবে না। আর নিচে দেওয়ার একটাই নিচে এই কারণে দিই নাই, কারণ হাঁস মুরগি এইগুলো আবার তাড়াইতে হবে, বসে থেকে পাহারা দেওয়া লাগবে, ওই সময়টুকু নাই, এই জন্য চলে আসলাম ছাদে। আমি হচ্ছে ডালটা ফেনাই দিয়েছি, আর মা এদিকে বড়িটা বসাই দিয়েছি। আর আজকের বড়ি বসানোর সময় শুরু থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম, বড়ি বসানো শিখে গেছি। যদিও বা একটু কষ্ট হয়, কিন্তু সহজ। ডালটা বাটতে একটু ডালটা ধুতে আর বাটতে একটু কষ্ট। আর এখন তো অনেক সুবিধা আছে, ডালটা মেশিনে বাটা যায়। কারণ আমাদের বাড়িতে পুরুষ মানুষ নাই বিদায় আমার মা নিজে কষ্ট করে পাটায় বাটছে। আর মেশিনের থেকে কিন্তু পাটায় বাটার জিনিসই সব থেকে বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে 3 কেজি পরিমাণ ডালের হচ্ছে কুমড়ো বড়ি দেওয়া হয়েছে। আর এই বইটা হচ্ছে যেহেতু আমি চলে আসবো, মা হচ্ছে আমার জন্যই বানাচ্ছে, কারণ আমি তো আর নিজে বসাইতে পারি না। আর এই প্রথমবার আমি বললাম শুরু থেকে শেষ পর্যন্তই ছিলাম, অনেকটা কিছু জানছি, শিখছি। মায়েদের কাছে থাকলে অনেক কিছু শেখা যায়, জানা যায়। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি যেহেতু চলে আসতেছি, আমার মা বাড়িতে পুরো একা থাকবে, আর আমিও মাকে অনেক বেশি মিস করব। আর আমি তো এখন ঢাকাতে আসি, কিন্তু এই ভিডিওগুলো আমি এখন এডিট করতেছি, মার কথা অনেক বেশি মনে পড়তেছে। আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা। আল্লাহ হাফেজ।